হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে মনে মনে কী ভাবে। আজকে অন্তত সেই ব্যক্তি কী ভাবনা চিন্তাও করছে এবং একান্তে কী ভাবে, কাকে নিয়ে ভাবে, কী চলছে বা কী চলে তার মন মস্তিষ্কে যখন ওই ব্যক্তি একান্তে থাকে। আমি দেখব ফ্রেন্ড আজকের দিনে তোমার দুজন কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি আজকে কেমন অবস্থায় রয়েছে। আজকে ফ্রেন্ড রাহুর এনার্জি এফেক্ট করছে তোমাদের কম বেশি সবার উপরেই এবং এফেক্ট করবেও আজকে সারাদিন, কারণ রাহুর এনার্জি রয়েছে আজকে স্ট্রং, তার জন্য সাবধানে থাকবে। আমি দেখব আজকে এই রাহুর এনার্জি তোমার এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কতটা এফেক্ট করতে পেরেছে বা কতটা এফেক্ট করেছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি পরিবর্তন চাও, ব্যালেন্স, একটা কিছু চেঞ্জের জন্য তুমি অপেক্ষা করছো এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছো যে সেই মানুষটিই আমার দরকার, যে মানুষটির সঙ্গে আমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছি এবং তুমি কোনোভাবেই এই পরিবর্তনের জন্য হয়তো নিজেকে প্রস্তুত রাখতে পারোনি আগে থেকে, এখন করছো, একসেপ্ট করছো বর্তমান পরিস্থিতিকে এবং তার সঙ্গে ম্যাচ করানোর চেষ্টা করছো, পরিবর্তন চাইছো। কোনো মানুষ যদি কেউ তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যায়, যার প্রতি তোমার ইমোশন রয়েছে, তোমার মনে হচ্ছে ওই ব্যক্তি ফিরে আসুক এবং তুমি চাইছো যেখানেই আমার মনে লাগবে বা যেটা পেলে আমি শান্তি পাবো, আমার ঈশ্বর আল্লাহ যেন সেটাই করে। ভিক্টরি চাও জীবনে সব থেকে বেশি সম্পর্কের উপরে। আর এক কেরিয়ার হতে পারে, তুমি কোনো জব বিজনেস করছো, সেখানে তোমার থাকতেই ভালো লাগছে না, মন লাগছে না, বা বর্তমান তুমি এমন জায়গাতে রয়েছো তোমার ফাইন্যান্সিয়াল বিষয়ে যে ওখানে তোমার কোনোভাবে মন টিকছে না, তোমার মনে হয় পরিবর্তন হওয়া জরুরি এবং সেই জন্য একটা চেঞ্জ তুমি চাইছো। তার জন্যে একটা আনস্টেবল মানসিকতা, শান্তি নেই মনের মধ্যে, কেমন যেন একটা বিশৃঙ্খল মানসিকতা হয়ে রয়েছে তোমার মনে এবং তুমি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছো। তোমার নিজেকে নিয়ে একটা আস্থা রয়েছে যে তুমি কিছু করতে পারবে বা তোমার কিছু করার ক্ষমতা রয়েছে, কিন্তু কীভাবে, কী ব্যাপার, তোমার মনে হয় নিজের কাছে একটা উইক লাগছে, নিজের কাছে ছোট মনে হচ্ছে, দুনিয়ায় সবাই সব কিছু করতে পারে, আমি পারি না, এই ধরনের একটা যেন তোমাকে লো বা ডাউন এনার্জি ফিল করাচ্ছে আজকে এবং তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো। লাইফে একটা পরিবর্তনকে বা পরিবর্তনের জন্য নিজেকে তুমি চেঞ্জ করছো, একসেপ্ট করছো বর্তমান পরিস্থিতিকে, কিছু যাচ্ছে কিছু আসছে, এরই মাঝে একটা তুমি রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি 10 অফ সোর্ডস। তুমি তাও পরিবর্তনের জন্য নিজেকে অশান্তির মধ্যে হলেও অনেকটা স্ট্রং রেখেছ, কিন্তু তোমার প্রিয় মানুষটি 10 অফ সোর্ডস পুরো নেগেটিভে ভরে রয়েছে এই ব্যক্তি। এক প্রকার হয় না যে মাটিতে মিশে যাওয়ার মতো। আজকে এই ব্যক্তি চরমতম একটা সিচুয়েশানে রয়েছে, যেটা মানসিক দিক দিয়ে প্রচুর খারাপ অবস্থা। এই ব্যক্তি প্রায় সময় একান্তেই, আজকে যে টপিকের উপর রিডিং হচ্ছে না ফ্রেন্ড, ফার্স্ট কার্ডে তোমার প্রিয় মানুষটির দিক দিয়েই তোমার জন্য অন্তত বার্তা, যেই ব্যক্তি একান্তে তো ভাবেই একান্তেই সবসময় থাকে, মানে একাই থাকে বেশিরভাগ সময়, কারোর সঙ্গে ডিটাচে নেই, একা পুরোপুরি। কারণ বেশিরভাগ মানুষ এই ব্যক্তিকে পিঠ পিছে ধোঁকা দিয়েছে বা এই ব্যক্তির ক্ষতি করেছে প্রচুর, যার ফলে বর্তমান যা অবস্থা, এই ব্যক্তি পুরোপুরি ডাউন, আজকে পুরোপুরি ডাউনে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তার মানসিক দিক দিয়ে কোনো কন্ট্রোলে নেই, নিজের কন্ট্রোলে নেই এমন। এই ব্যক্তির কোনো এডিকশান রয়েছে, স্মোক, ড্রিঙ্ক, এইসব টাইপের যদি হয় বা থাকে, আজকে এই ব্যক্তি মাস্ট করবে এসব বা করছেও, এতটা পরিমাণ প্রেশারে রয়েছে। আজকে তোমার প্রিয় মানুষটির হাল সত্যিই খুব খারাপ। অবশ্যই এখানে কিন্তু আরও তোমার প্রিয় মানুষটি আজকের দিনে নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু বার্তা দেবেই দেবে। আমি দেখে নেব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকে পুরো একান্তেই রয়েছে বললেই হয়, কারোর সঙ্গে এই ব্যক্তি অ্যাটাচ ফিল করছে না বা অ্যাটাচে নেই, থাকলেও মানুষের কাছে নিজের ভেতর থেকে একটা দূরত্বে রয়েছে।
কিছু না কিছু বিষয় এই ব্যক্তির মন মস্তিষ্কে ঘুরিয়ে যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তি একান্তে তোমাকে নিয়ে কী ভাবে। আমি তার আগে দেখে নেব ফ্রেন্ড, এই ব্যক্তি একান্তে সবথেকে বেশি কোন পয়েন্টগুলোকে নিয়ে ভাবতে থাকে, কোন কোন ইস্যু চলছে এই ব্যক্তি, যেগুলোকে নিয়ে একান্তেই ব্যক্তি সবথেকে বেশি ভাবনা চিন্তা করে। আজকে তো এই ব্যক্তি পুরো একান্তে রয়েছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি একান্তে কি ভাবনা চিন্তা করে, সব থেকে বেশি কোন পয়েন্টগুলো। 1 নম্বর, 2 নম্বর এবং 3, আমি 3টেই দেখব ফ্রেন্ড। সব থেকে বেশি 1 নম্বর এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ে তার মনে হচ্ছে যে একটা মিরাকেল হয়ে যাক লাইফে। সব থেকে বেশি 1 নম্বর ফার্স্ট কার্ডেই কেরিয়ার রিলেটেড ইস্যুতে ভাবনা চিন্তা করে। এবং কেরিয়ারে কী নিয়ে ভাবে তোমার প্রিয় মানুষটি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেরিয়ারের কী নিয়ে ভাবে, কী বিষয়টি নিয়ে সে চায় পরিবর্তন। এই যে একটু আগেই বললাম না, মিরাকেল হোক, ঈশ্বর আল্লাহ যেন তাকে কিছু একটা গিফট করুক। কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না কী করবে, কোনো প্রেশারে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে, একদম ছাড়তে চায় না অথচ হয়তো ছাড়তে হচ্ছে। টাকা পয়সা প্রচুর খরচ হচ্ছে হয়তো এই সময়ে। এই ব্যক্তি টাকা পয়সার জন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করছে, প্লেস চেঞ্জ করছে, ট্রাভেল হয়তো করার জন্য, বা হয়তো এমন কিছু এই ব্যক্তির জব বা বিজনেস করতে যায় যেখানে প্রচুর ট্রাভেল করতে হবে, এমনও হতে পারে। এবং এই ব্যক্তি প্লেস চেঞ্জ করছে, একটা ট্রাভেলও করছে হয়তো জব বিজনেসের জন্য, এমনও হতে পারে। প্রচুরভাবে দুশ্চিন্তা করে যে এই টাকা দিয়ে বা এতটা এই রকম অবস্থায় থাকলে লাইফে কি হবে, আমার ফিউচার অন্ধকার দেখছে। মানসিকভাবে প্রচুর চাপে রয়েছে অর্থনৈতিকের জন্য। টাকা পয়সার কিছু একটা চেঞ্জ আসুক, এই ব্যক্তি যদি জব বিজনেস না করে তাও তার মনে হচ্ছে একটা নতুন কিছু হোক, বা যেটা করে সেটা তার পর্যাপ্ত পরিমাণে নয়, বা বর্তমান এমন কিছু ঘাটতি এসেছে এই ব্যক্তির জীবনে যেখানে এই ব্যক্তিকে পুরোপুরি ডাউন করে দিয়েছে। অর্থনৈতিক একটা বড় সমস্যার মধ্যেই ব্যক্তি রয়েছে, যেটা একান্তে এইটা নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করে। 2 নম্বর, নিজে একা। এই ব্যক্তির মনে হচ্ছে আমার কেউ নেই, হারমিট, তার নিজস্ব কেউ নেই। এই ব্যক্তি জব বিজনেস যদি করে না ফ্রেন্ড, তবে শিওর থাকো এই মানুষটি তারই উপর ভরসা কেবল রেখেছে, আর কিছু নেই এই ব্যক্তির জীবনে। আর এই ব্যক্তি বুঝতে পারে না কার সাথে কি করে। মানেটা হচ্ছে কাউকে যদি টাকা পয়সা কিছু দিয়ে দেয় তো সে এমনই ভাবে যে এই ব্যক্তি আমার নিজের মতো। সে তার যে ড্রামাগুলো এই ব্যক্তি বুঝতে পারে না সেটা নকল। বুঝতে পেরেছ? এই ব্যক্তি হয়তো সরল হয়ে যায় তখন, বা সিধে সাদা প্রকৃতির মানুষ এমনও হতে পারে। অতি সরল হওয়াও ভালো নয়। এখানে যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি সরলভাবে করে দেয়, কিন্তু পরে দেখে যে তারই ক্ষতিটা করেছে। আজকে যে রিডিং তোমার প্রিয় মানুষটি যে সরল প্রকৃতির হয় তবে খুব বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি সেই সরলতার সুযোগ নিয়ে অনেক মানুষ পিঠ পিছে ব্যক্তির ধোঁকা দিয়েছে, তার জন্য আজকে অস্তিত্ব পুরো খারাপ হয়ে গেছে। এই মানুষটি প্রচুর চাপে রয়েছে, হারমিট। তার মনে হয় এই দুনিয়ায় কেউ নেই, তার সব শেষ হয়ে গিয়েছে। এটা এই ব্যক্তি ভাবনা চিন্তা করে। 3 নম্বরে তার কোনো রিলেশনশিপ, গিভ অ্যান্ড টেকের কোনো রিলেশনশিপ, যে রিলেশনশিপে এই ব্যক্তি হয়তো খুবভাবে চেয়েছিল বা চায়ও। আমি দেখব রিলেশনশিপের বিষয়টা কি বলতে চাই তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি রিলেশনশিপের বিষয়টি একান্তে কী ভাবে। ওখানে প্রচুর প্রেশার, যে সম্পর্ক এই ব্যক্তি চায় সে সম্পর্কে প্রচুর প্রেশার, একদম চাপের উপরে চাপ। টাওয়ার, তার সঙ্গে বিচ্ছেদ, মানে পরপর 3টে নেগেটিভ কার্ড এখন পর্যন্ত এলো। সেই সম্পর্কে অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছে। অনেক সমস্যা, এতটা পরিমাণ সমস্যা হতে হতে এই ব্যক্তির লাইফে ওই সম্পর্ক বোঝা হয়ে গিয়েছিল। আর বোঝা হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি সেখানে বিচ্ছেদ ঘটিয়েছে। হয় এই ব্যক্তি ঘটিয়েছে, না হয় অন্য কেউ ঘটিয়েছে। আর সে জায়গায় এই ব্যক্তি চাইছে যে হয়তো আমার ঈশ্বর আল্লাহ আমার জন্য এই সম্পর্ক তৈরি করেই নি, এবং সেই আর্কেঞ্জেলের সোর্সের ঘাও হয়তো খাচ্ছে, এমনও হতে পারে। কোনো কর্মা হতে পারে, কারো অভিশাপও হতে পারে। এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায় ওই মানুষটির সঙ্গে, কিন্তু খুঁজে পাচ্ছে না কিভাবে করবে। কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, আর এই ব্যক্তি কাউকে কষ্ট দিতে চায় না, একদম সবাইকে ব্যালেন্স করে রাখতে চায় এই ব্যক্তি। এবং শুরু চাইছে সম্পর্কে, হারমোনিয়াস ইউনিয়ন, ওই সম্পর্কে চাইছে, কিন্তু খুঁজে পাচ্ছে না কিভাবে করবে। এখানে একটা সিনারি একদম সরলভাবে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি প্রচুর চাপ বা ব্লকেজের জন্য ওই সম্পর্ক
বোঝা হয়ে গিয়েছিল, যার ফলে বিচ্ছেদ হয়ে যায়। আর ওই সম্পর্কে তার মনে হচ্ছে যে হয়তো ঈশ্বর আল্লাহ তার জন্য রাখেনি, বা তাকে পেন দেওয়া হচ্ছে তার জন্য, বা সে কর্ম কিছু একটা ঝেলছে এই সময়। কমিউনিকেশন চাইছে এই সম্পর্কে থার্ড পার্টি স্ট্রং রয়েছে, সে চাইছে সম্পর্ক শুরু ভালোভাবে হোক, কাউকেই ছাড়তে চায় না এই ব্যক্তি, থার্ড পার্টিকে না তোমাকে, এবং হচ্ছে হারমোনিয়াস ইউনিয়নের জন্য রেডি হতে চায় সেই মানুষটির সঙ্গে। ফ্রেন্ড, তোমার সঙ্গে ফ্রেন্ড অবশ্যই তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশন, বা এই ব্যক্তি বলেই দিয়েছে যে এই সম্পর্কে আর কিছু হবে না। অনেকে ডিভোর্স হয়ে গিয়েছে, ব্রেকআপ হয়ে গিয়েছে, সেই জায়গাতেই ব্যক্তি নতুন করে শুরু করতে চায়। এই 3টি পয়েন্ট এই ব্যক্তির জীবনে সবথেকে বেশি মানে একান্তেও ভাবে, আর এই 3টি পয়েন্ট নিয়ে ব্যক্তি চাপে। দুটো বিষয় স্ট্রং একদম, যে ফাইন্যান্সিয়াল, তোমার প্রিয় মানুষটির হয়তো তুমিও জানবে যে এই ইস্যুটা কিন্তু প্রায় চলতে থাকে মানুষটির, এবং নিজস্ব কিছু ঝামেলা বা নিজস্ব কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকেই ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে একান্তে, মনে হয় তার কেউ নেই আর। এই রকম টাইপের এই ব্যক্তি 3টি পয়েন্ট নিয়ে প্রায় সময় ভাবতে থাকে। আমি দেখো ফ্রেন্ড, তোমাকে নিয়ে কী ভাবে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে, আমার ফ্রেন্ডকে নিয়ে কী ভাবে ওই ব্যক্তি। তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো এরকম হতে পারে। তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো, মন থেকে এই ব্যক্তিকে মানো, আর এই ব্যক্তিও তোমাকে মানে যে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ। তুমি হাজব্যান্ড ম্যাটেরিয়াল হতে পারো, ওয়াইফ ম্যাটেরিয়াল হতে পারো, কোনো মেল বা ফিমেল ফ্রেন্ড তুমি যাকে তোমাকে তার মনে হয় তুমি হাজব্যান্ড ওয়াইফ তার জীবনে, তোমাকে এই রকম তার তোমার প্রতি ভাবনা, এবং সে জানে যে তোমার সঙ্গে থাকলে একটা পজিটিভ, যে একটা হাজব্যান্ড ওয়াইফ কিভাবে থাকে। হ্যাঁ না, আমরা দেখেছি আমাদের যে ধর্মশাস্ত্রে মাতা পার্বতী, বাবা ভোলেনাথ, হ্যাঁ না, হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর একটা জোড়ি। এইটাই তো আমাদের কাছে মানে কি, যেমন রাধা কৃষ্ণও রয়েছে, রাম সীতা, আমাদের কাছে উদাহরণ প্রচুর রয়েছে হাজব্যান্ড ওয়াইফের। বর্তমান হাজব্যান্ড ওয়াইফ এসব কিছু নয়, যেটা আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ, বা আমাদের সামনে, বা আমাদের শাস্ত্র যেটাকে বলে, আর আমরা উচ্চ মার্গের হাজব্যান্ড ওয়াইফ যাদেরকে মানি, হ্যাঁ না। তো এই ব্যক্তি সেইভাবে যে হাজব্যান্ড ওয়াইফ মানে আমরা আগেই ওদেরকেই দেখি যে এইভাবেই কিছু, হ্যাঁ না। তো এই মানুষটিও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ তোমাকেই সেইভাবেই দেখছে যে তুমি অ্যাকচুয়ালি সেরকম প্রকৃতির মানুষ। 2 নম্বরে, স্ট্রং কোনো ব্যক্তি, তুমি কর্মকে বেশি ভালোবাসো, কর্মকে বেশি প্রায়োরিটি দাও, তোমার মধ্যে পাওয়ার রয়েছে, কিছু করার ক্ষমতা রয়েছে, এবং তুমি সবসময় নিজের কষ্টকে নিজের মধ্যে রেখে দাও, কাউকে বলতে চাও না, প্রকাশ করো না, এমন প্রকৃতির তুমি মানুষ। কর্মকে প্রচুর তুমি তার মনে হয় যে তুমি কর্মকে প্রচুর গুরুত্ব দাও, এবং স্ট্রং স্পিরিচুয়াল কোনো মানুষ, লাইফে ভিক্টরি প্রচুর কিছু অ্যাচিভ করেছো তুমি, তোমার মধ্যে অনেক গুণ বা কোয়ালিটি রয়েছে যার জন্য এই মানুষটি ফিদা হয়ে থাকে। বুঝতে পেরেছ? নাম্বার 3 কীভাবে এই ব্যক্তি, এই একদম দেখো এইখানে 3টি পয়েন্ট এসেছে মেজর আরকানার। এই ব্যক্তি আজকের দিনে না ফ্রেন্ড প্রচুর তোমাকে মিস করছে। হাই প্রিস্টেস, তুমি কোনো পাওয়ারফুল সোল, তুমি কোনো স্পিরিচুয়াল মানুষ, তোমার অরা প্রচুর রাইজ, মানে একটা স্ট্রং অরা রয়েছে তোমার মধ্যে, যেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে যে তোমার সঙ্গে ধোঁকাধারি করে, কি কষ্ট দিয়ে, কি কোনোভাবে এই বিচ্ছেদ ঘটিয়ে থার্ড পার্টিকে নিয়ে সে অনেক বড় ভুল করেছে, বা এটা বোঝার চেষ্টাও করছে যে তুমি ছিলে হয়তো ঠিক ছিল, তুমি যাওয়ার পর জীবনে যেন একটা কিছু সমস্যা বড় মাপের ক্রিয়েট হয়ে গিয়েছে একের পর এক। বুঝতে পেরেছ যে তোমাকে নিয়ে তার ভাবনা। 3টি মেজর আরকানা স্ট্রং, একদম 3টি পুরো স্ট্রং, এবং হাই প্রিস্টেসের এনার্জি দেখছে, স্ট্রেংথ দেখছে, হাজব্যান্ড ও দ্য হ্যারোফ্যান্ট। এই রকমভাবেই তোমাকে আজকে মানে অ্যাকচুয়ালি একান্তে এই মানুষটি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে। আমি দেখো তোমার প্রতি কী ফিলিংস রয়েছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তার প্রতি কী ফিলিংস রাখে, আমার ফ্রেন্ডের প্রতি কী ফিলিংস রাখে এই ব্যক্তি। গিভ অ্যান্ড টেক, এই ব্যক্তি জানে রিইউনিয়ন
করার জন্য ভাবে এবং ফিলিংস যে কিছু দিতে হবে তোমাকে। এই ব্যক্তি মাইন্ড গেম খেলে চলে গিয়েছিল। 3 নম্বরে প্রচুর চাপ। এখানে 7 এনার্জি এসেছে ফ্রেন্ড, মানে একটা টাফকে বোঝায়। তোমার সঙ্গে থাকা এই ব্যক্তির ক্ষেত্রে মনে হয়েছিল যে সমস্যা, নিজেকে বদলাতে হবে এই মানুষটিকে। তার মনে হয়েছিল যদি তোমার সঙ্গে থাকা যায় তাকে বদলাতে হবে, আর যদি তুমি তার জীবনে থাকো এই ব্যক্তি তার নিজের কমফোর্ট জোনে থাকতে হয়তো ভালোবাসে, সে চায় না, তাই তোমাকে টাফ মনে হয়। অনেকবার মাইন্ড গেম খেলেছে, অনেকবার সংকট ফেলেছে তোমাকে, এবং তার মনে হয় তোমাকে কিছু দিতেই হবে, অবশ্যই চেঞ্জ হতেই হবে তাকে। তোমার প্রতি এই ব্যক্তির কিন্তু ব্যাকআপ মাইন্ড ক্লিয়ার, একটা সৎ মানসিকতা রেখেছে, কিন্তু তার মনে হয় যে তোমার সঙ্গে থাকা মানে অনেক ঝড় ঝামেলার সম্মুখীন হতে হবে। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে কোনো ডিফারেন্স রয়েছে, যার জন্য এই ব্যক্তি ভয় পায় ওই বিষয়টিকে। আদার্স এই ব্যক্তি যে যা বলুক না কেন, মানুষ যা বলে তার থেকে সে যেটা করছে ওটাকে বেশি গুরুত্ব দেবে, কারণ ওটাই বাস্তব। মুখের ভাষা বাস্তব কিছু নেই। লোক তো বলে চাঁদ তারাকে নিয়ে এসে হাতে ধরিয়ে দেবে, সম্ভব কি? চাঁদ তারা দেওয়ার ক্ষমতা নেই কারোর, হ্যাঁ না? কিন্তু সে কি কাজটা করছে চাঁদ তারার বদলে, সে তোমার কতটা কেয়ার করছে, তোমাকে কতটা রেসপেক্ট করছে, ওটা দেখো। চাঁদ তারার কোনো প্রয়োজন নেই, নিয়ে এসে রাখবে কোথায় তুমিও, হ্যাঁ না? আর দেওয়ারও ক্ষমতা অসম্ভব, অকাতের বাইরে জিনিস ওগুলো, মানুষ মুখে বলে, তাই না? কিন্তু সে কতটা লাভ কেয়ার করে তোমার প্রতি, কতটা সম্মান করে, সেটা তুমি দেখবে। এই ব্যক্তিও সেরকম, যে ভাষা বলছে সে ভাষার থেকে কি কর্মটা করছে সেটার উপর ফোকাস দেওয়া জরুরি। এই মানুষটি চাইছে যে এ সম্পর্কে কিছু দিতে, একান্ত এই বিষয়টি ভাবে, এবং কিছু তো ডিফারেন্স রয়েছে ফ্রেন্ড, যেটা এই ব্যক্তির ফিলিংস রয়েছে তোমার প্রতি, কিন্তু তার টাফ মনে হয়, যার ফলে চাপের। একান্তই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস যেটা রয়েছে সেটাই একটাই ক্লিয়ার, যে এ টাফ, আমাকে বদলাতে হবে। তুমি এমন মানুষ, এই মানুষটিকে বদলাতে বাধ্য করাও, যে তুমি বদল ঘটাও। তুমি হয়তো বলো না, কিন্তু এই মানুষটি তার একটা আনকমফোর্টেবল ফিল হয় তোমার কাছে, যে পরিবর্তন হতে হবে তবে ঠিক হবে, হ্যাঁ না? হয়তো এই ব্যক্তি নাস্তিক টাইপের আর তুমি আস্তিক টাইপের, এরকম কিছু অপোজিট ক্যাটাগরির কিছু মানুষ, মানে তোমার দুজন হতে পারো, বা চিন্তা ভাবনার হতে পারো, বা তোমাদের মধ্যে এমন কিছু ডিফারেন্স রয়েছে যেটা এই ব্যক্তিকে ভাবাই একান্তে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আজকে যে তোমার প্রিয় মানুষটি রয়েছে তার হিডেন অ্যাকচুয়ালি সত্য কী এই সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির এই সম্পর্কে হিডেন সত্যটা কী, আসল সত্য কী, যেটা একান্তেই ব্যক্তি ভাবতে থাকে। থার্ড পার্টিতেই ব্যক্তি ভালো নেই একদম। হারমোনিয়াস ইউনিয়ন চাইছে এই সম্পর্কে, প্রচুর ফাইট, একটা সংকটে রয়েছে ব্যক্তি, ক্লিয়ার বিষয়টি। ঘুরে ফিরে না ফ্রেন্ড, একটা বিষয় একদম ক্লিয়ার, যে ব্যক্তি চায় মন থেকে একদম, কিন্তু পরিস্থিতি খুব বিগড়ে রয়েছে। থার্ড পার্টি এমন কিছু এনার্জি রয়েছে, থার্ড পার্টি যাকে ছেড়ে আসা মুশকিল, কিছু ব্যারিকেড রয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে, অনেকের ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্সের জন্যই ব্যক্তি পিছিয়ে থাকে, যে একে যদি আমাকে ব্রেক করতে হয় নিজেকে পুরোপুরি বদলে ফেলতে হবে, বিশাল রিস্কে তাকে নিজেকে ফেলতে হবে, হয়তো সমাজের বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে বিশাল রিস্কে ফেলতে হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্য একটা প্রেসার, এটাই হিডেন সত্য, চাই একদম কনফার্ম, কিন্তু থার্ড পার্টির একটা বিশাল বড় প্রেসার রয়েছে, যেটা কিন্তু এই ব্যক্তির পক্ষে সামলানো মুশকিল। আজকে হাল দেখেছো ফ্রেন্ড এই রকম, তো বুঝতে পেরেছো এই ব্যক্তি একান্তে কীরকম ভাবনা চিন্তা করে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, তার আগে আমি দেখে নেবো এই ব্যক্তির নেক্সট স্টেপ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট স্টেপ কী হতে পারে। কিং অফ সর্টস, একটা রাইট কোনো ডিসিশান নেবে যেটা সব দিক ব্যালেন্স থাকবে, একটা রাইট ডিসিশান কিংয়ের মতো, এবং যেটা করবে সেখানে পুরো স্টেবল থাকবে এই ব্যক্তি। এই ব্যক্তি যদি আসে সেখানেও স্টেবল থাকবে, আর যদি চলেও যায় সেখানেও স্টেবল থাকবে। হয়তো শুনতে খারাপ লাগছে ফ্রেন্ড, বাট এটাই রিয়ালিটি। যদি এই ব্যক্তি কার্মিক হয় তুমি ওকে রাখতে পারবে না, ওই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে যদি না থাকে তুমি রাখতে পারবে না। বুঝতে পেরেছ? তুমি চাইলেও ইউনিভার্স রাখবে না, কারণ এই ব্যক্তি অন্য কারো কন্ট্রাক্টে রয়েছে, এমনও হতে পারে, বা তোমার জন্য ফিউচারে বিপজ্জনকও হতে পারে। তো তার জন্যে তবে এই ব্যক্তি যখন একটা স্ট্যান্ড নেবে না ফ্রেন্ড, বা একটা ডিসিশান নেবে,
যে নেক্সট যেটা সেটা কিন্তু একদম স্টেবল থাকবে। ফিরবে, একদম ফিরে আসবে, আর চলে গেলে একদম চলে যাবে। তোমাকে আর এই রোলার কোস্টারে ফেলে রাখবে না, যেটা হয়তো দীর্ঘ সময় তুমি ভুগেছো। সেখান থেকে ছুটকারা দিয়ে দেবে এই ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর যখন আসবে পুরোপুরিভাবে তুমি পজিটিভ থাকো। আর এই ব্যক্তি অপন করছে মানে সম্ভাবনা সব থেকে বেশি সোল কন্ট্রাক্টে থাকার। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার ফ্রেন্ডের কি করা উচিত। জাস্টিস, তোমার জন্য ন্যায় আসছে, তোমার কিছুই করতে হবে না। তুমি কেবল ফায়ার এনার্জির সঙ্গে ফাইট করো, মানে রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, ওভার থিঙ্কিং, এনজাইটি, এই সকল লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে লেট গো করো। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? আর তোমার জন্য জাস্টিস তোমার ঈশ্বর আল্লাহ নিয়ে আসবে। যদি কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করে থাকে তার সাজা অবশ্যই সেই ব্যক্তি পাবে। ন্যায় যেহেতু তোমার ঈশ্বর আল্লাহ আনছে, তো তুমি পজিটিভ থাকো, জাস্টিস আসছে তোমার জন্য। আর তুমি সবসময় স্ট্রং থাকো, ফায়ার এনার্জির সঙ্গে ফাইট করো, লেট গো করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এইরকমভাবে তোমার প্রিয় মানুষটি একান্তেভাবে এই আজকের অ্যাকচুয়ালি যা এনার্জি, তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ। আজকে একান্তে ভাবার থেকে একান্তেই ব্যক্তি পুরো সময় রয়েছে। বুঝতে পেরেছ? আর সব থেকে বেশি তোমার থেকে এই মানুষটির উপর রাহুর এনার্জি এফেক্ট করেছে, একদম মানে ব্যাডলিভাবে খারাপ করে দিয়েছে এই ব্যক্তির। মানে খারাপের কোনো খারাপ শব্দ আমার কাছে নেই যেটা প্রকাশ করা যাবে। যেখানে 10 অফ শর্ট এসেছে সেখানে আর কিছু বলার মতো ভাষা নেই ফ্রেন্ড। তো আজকে হাল এই ব্যক্তির খুব খারাপ। তুমি অনেকখানি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। এইভাবে পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। যে তোমার সে অবশ্যই তোমার কাছে থাকবে ফ্রেন্ড। আর ঈশ্বর আল্লাহর নাম জপ করো, নিজের সেলফ লাভ করো, ঠিক আছে? তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।